হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি ভক্তিমূলক কিছু প্রশ্ন ও তার উত্তর দিয়ে। আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন। এবার আসা যাক প্রথম প্রশ্নে। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এই কথাটি কি ঠিক? আসুন জেনে নেওয়া যাক। এই কথাটি যদি কেউ যথার্থ বলে মনে করেন, তবে তাকে অবশ্যই সর্বজীবের প্রতি সহানুভূতিশীল ও শ্রদ্ধাপরায়ণ হতে হবে। যে কোনো ব্যক্তি সহজে বুঝতে পারেন যে জীব বলতে কেবলমাত্র মানুষকেই বোঝায় না, গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ, ব্যাঙ সবাইকেই বোঝায়। সুতরাং মানুষ কারো প্রতি হিংসা করবে না, কিন্তু মাছ, মাংস, ডিম ভক্ষণ করতে থাকব এবং আপন শরীরের কথাকথিত স্বাস্থ্য ও শক্তি বজায় রাখতে জীব হত্যা, জীব হিংসা করতে থাকব, অথচ মুখে বলবো জীবে প্রেম, তাহলে সেটি অত্যন্ত বদমাইশি করা হয়। মাছ, মাংস ভক্ষণ ইত্যাদি অবৈধ কর্ম কখনোই সর্বজীবের ঈশ্বর পরমেশ্বরের প্রতি প্রীতিমূলক আচরণ নয়। মানুষ নিজের রসনা তৃপ্তি এবং উদরপূর্তির জন্য জীব ইত্যাদি পিশাচ সুলভ আচরণ করে থাকে। এটা কাম, কখনোই প্রেম নয়। তাই শাস্ত্রে নির্দেশ করা হয়েছে, কাম হচ্ছে জড়জাগতিক লালসা এবং প্রেম হচ্ছে ভগবত আসক্তি। কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্বর। এই জগতে কোনো জীবের সঙ্গে অন্য জীবের প্রেম হয় না, কাম হয়। ভগবানের সঙ্গে তার ভক্তের প্রেম হয়, কিন্তু ধড়িবাজ ব্যক্তিরা কামকে প্রেম বলে প্রচার করছে। যেমন উদ্ভ্রান্ত ভ্রষ্ট সমাজে সিনেমা ও পত্রপত্রিকায় যুবক যুবতীদের কামার্ত রূপকে প্রেম নামে প্রচার করা হয়েছে, তেমনি ধর্মের নামে মানুষ বৈদিক শাস্ত্র বিরোধী জীব হিংসা করেও জীবে প্রেম বলে চালিয়ে দিচ্ছে। বদ্ধ জীবের জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি পূর্ণ ভবচক্র থেকে চিরকালের জন্য নিস্তার পাওয়ার পদ্ধতি করে দেওয়াই জীব সেবা। দু একদিনের জন্য কিছু আহার, নিদ্রা, আত্মরক্ষা ও মৈথুনের ব্যবস্থা করে দেওয়াটা জীব সেবা নয়। রোগীকে ওষুধ দেওয়া, ক্ষুধার্তকে অন্ন দেওয়াটা এমন কোনো বড় সেবা নয়। তা কেবল তাৎক্ষণিক উপকার বলা যায় মাত্র। তারপর জীবের একই সমস্যা চলতেই থাকে। জন্ম জন্মান্তর ধরে জীব ৮৪ লক্ষ প্রকার দেহ ধারণ করে দুঃখময় জগতে বদ্ধ হয়ে আছে। জড় জাগতিক সমস্ত দুঃখগুলি অনর্থ, আর এই থেকে জীবকে মুক্ত করাই প্রকৃত জীব সেবা। মহর্ষি ব্যাসদেব তাই নির্দেশ দিয়েছেন, বদ্ধ জীবের দুঃখ দুর্দশার রূপ অনর্থগুলি অচিরেই উপশম করার পন্থা হল সাক্ষাৎ ভক্তিযোগে পরমেশ্বর ভগবানের সেবা করা। শাস্ত্রে ভগবত ভক্তির কথা বলা হয়েছে, কোথাও জীব ভক্তি বা জীবে প্রেম বলা হচ্ছে না, কিন্তু পাষণ্ডীরা ভগবানকে পাষাণ বলে ধরে নিয়েছে এবং জীবকেই ভগবান বলে মনে করছে। সুতরাং পাষণ্ডীদের যমলোকের দ্বারস্থ হতে নির্দেশ করা হয়েছে। যারা পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবানের সেবা করে না, তারা অন্য কারো সেবা করারও অনুপযুক্ত। তারা জীব সেবার নামে জীবের সঙ্গে পরিহাস করছে। এই বিষয়টি বুঝতে পারা এমন কিছু কঠিন নয়। জগৎ দুঃখময়, উৎকণ্ঠায় পূর্ণ, প্রতি পদে পদে এখানে বিপদ। এই রকম জগতে জীববদ্ধ। সেই বদ্ধ জীবকে দুমুঠো অন্ন দেওয়া, পরতে কাপড় দেওয়া, তার রোগ ব্যাধিতে কিছু ওষুধ দিলেই জীবের দুঃখময় পরিস্থিতির সমাধান হয় না। কসাইখানায় বাঁধা ছাগলকে দুমুঠো কচি ঘাস প্রদান করাটা তার সমস্যার সমাধান নয়, সেটি এক রকমের পরিহাস মাত্র।
জীবের সমস্ত সমস্যার সমাধান তখনই হয় যখন জীব নিজের মন গড়া মত ও পথ না গ্রহণ করে পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবানের শরণাপন্ন হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ বিশেষ গুরুত্ব দিয়েই বলেছেন, সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাপন্ন হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, সেই বিষয়ে কোনো দুশ্চিন্তা করো না। একমাত্র ভগবানের শরণাপন্ন হতে হবে, তা হলেই এই দুঃখ দুর্দশাপূর্ণ পরিস্থিতি থেকে মুক্ত হওয়া সম্ভব হবে। সেই জন্য শাস্ত্রে বলা হয়েছে, পরম বন্ধু হচ্ছেন তিনি, যিনি আমাদের শ্রীকৃষ্ণ ভক্তি, শ্রীকৃষ্ণ সেবা অনুশীলন করতে শিক্ষা দেন। অতএব যারা পরম নিয়ন্তা শ্রীকৃষ্ণের পাদপদ্ম বাদ দিয়ে বদ্ধ জীবের সেবা করার প্রয়াস করছে, অবধারিতভাবে তারা এই জড়জগতেই আবদ্ধ থাকবে এবং কখন পশু পাখি, কখনো কীটপতঙ্গ, কখনো মানুষ কিংবা দেব শরীর ধারণ করে স্বর্গ ও নরকাদি সুখ দুঃখ ভোগ করতে থাকবে। জড় বস্তু দিয়ে বদ্ধ জীবের সেবা করলেই ভগবানের সেবা করা হয়, এই ধারণা যাদের রয়েছে তাদের পন্থা ভ্রান্ত। শ্রীমদ্ ভাগবতে বরং বিপরীত কথাই বলা হয়েছে। বৃক্ষের মূলে জল সিঞ্চন করা হলে যেমন বৃক্ষের কাণ্ড, শাখা, উপশাখা ইত্যাদি সঞ্জীবিত হয়, উদরে খাদ্য দিলে যেমন দেহের সমস্ত ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন হয়, তেমনি ভক্তির মাধ্যমে ভগবানের পূজা বা সন্তোষ বিধান করা হলে ভগবানেরই বিভিন্ন অংশ নিখিল জীবের আলাদা করে পূজা করার দরকার হয় না। ভগবানই জীবের অভাব পূরণ করতে পারেন। মানুষ নিজেই অভাবগ্রস্ত, সে সব সময় কিছু না কিছু অভাব বোধ করে। সে আবার অন্য কার অভাব পূরণ করবে আর অল্প আয়ু নিয়ে কতদিনই বা অন্য জীবের অভাব পূরণ করবে। কিন্তু ভগবান বলছেন, আমি অভাব অভিযোগ পূরণ করি। কিন্তু কলিবদ্ধ মানুষের ভগবান সম্পর্কে কোনো জ্ঞান নেই। তারা ভগবানকে গ্রাহ্য করে না। তারা সারা দিন জীব সেবা করছে, ঠাকুর সেবা বাদ দিয়ে কুকুর সেবা করছে। শহরে কোনো কোনো মানুষকে দেখা যায়, তারা ভোরে উঠেই কতকগুলি কুকুরকে বেড়াতে নিয়ে যায়। কুকুরগুলোকে সাবান মাখানো, খাওয়ানো, আদর করা, কাছে নিয়ে ঘুমানো, তাদের সারাদিন রকমের সেবা করে চলছে। কিন্তু তাদের জানা উচিত, জগতে অগণিত জীব রয়েছে যাদের মানুষেরা কেউ পালন করছে না, সেবাও করছে না, তাদের দেখাশোনাও কেউ করছে না। তারা কি আহার নিদ্রা আত্মরক্ষা মৈথুনের সমাধান করতে পারছে না? যাই হোক, শাস্ত্রে সদা সর্বদা ভগবানের সেবায়, ভগবানের সেবক অর্থাৎ তার ভক্তের সেবায় নিয়োজিত হতে নির্দেশ দেওয়া হয়েছে। ভগবানের সেবা বাদ দিয়ে অভক্ত হয়ে জীব সেবা করতে নির্দেশ দেওয়া হয়নি। আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে।